বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে। এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কিন্তু আপনার বিশাল বড় একটি নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগটা কিন্তু আমাদের আগেও দিয়েছিল। এখানে প্রায় অনেক লোকে আবেদন করতে পেরেছে, আবার কিছু লোকে আবেদন করতে পারেন। তো নতুন করে নিয়োগ দেওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ নতুন করে কিন্তু বয়স সীমা বাড়ানো হয়েছে। আগে যখন আমরা চাকরির জন্য আবেদন করতাম তখন কিন্তু 18 থেকে 20 বছর হলেই আবেদন করতে পারতাম, তার উঠতে গেলে কিন্তু আবেদন করতে পারতাম না। এখন বাংলাদেশ সরকার নতুন করে ডিসিশন নিয়েছে যাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত তারা কিন্তু বাংলাদেশ সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন। এটার জন্য এটা কিন্তু আমাদের জন্য একটি বিশেষ একটি খুশি সংবাদই বলতে বোঝানো যায়। চলুন দেখে নেই যে আজকের এই সার্কুলারে মানে ভূমি রেকর্ড অধিদপ্তরে কি কি সার্কুলার দেওয়া হয়েছে এবং কি কি লোক নেওয়া হবে। তো সর্বপ্রথম আপনার চলে আসেন যে আবেদন কবে থেকে শুরু এবং আবেদন কতদিন যাবত চলবে। এখানে আবেদন বলতে যারা পুনরায় আবেদন শুরু হচ্ছে আপনার 26/11/2010, মানে এই মাসের 26 তারিখ থেকে কিন্তু আপনারা আবেদন শুরু করতে পারবেন সকাল 10টা হতে, এবং 9/12/2024 বিকাল 5টা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। আপনাদের সময় হচ্ছে আপনার 14 দিন। এই 14 দিনের কিন্তু পুনরায় কিন্তু সার্কুলারটা প্রকাশ পেয়েছে। যাদের বয়স 32 বছর, 18 থেকে 32 বছর, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে আরেকটি বিষয় হচ্ছে যাদের বয়স 31 বছর 19 মাস 31 বছর 9 মাস, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। চলুন দেখে নিই এখানে কতজন লোক নেওয়া হবে, কি কি পদে লোক নেওয়া হবে, বিস্তারিত থাকছে আমাদের আজকের এই ভিডিওটা। সকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন দেখে নিই যে আজকের ভিডিওতে আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন সার্কুলার প্রকাশ পেয়েছে। আপনার 14 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে চেয়ারম্যান। এখানে গ্রেড হচ্ছে 20। এখানে বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে লোক নেওয়া হবে কিন্তু হিউজ পরিমাণ 145 জন ভাই। এখানে যদি আপনি কোনো মতে এসএসসি পাস থাকেন, মানে কোনো স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকেন, এসএসসি পাস থাকেন, তাহলেই কিন্তু আপনি 25 জন আবেদন করতে পারবেন ভাই। এটা হচ্ছে ভাই ভূমি অধিদপ্তরের চাকরি ভাই। এখানে 13 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক ভাই। 13 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20। এখানে বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা দিয়ে শুরু করে 20,010 টাকা। এখানে কিন্তু লোক নেওয়া হবে কিন্তু 182 জন। এখানে যদি আপনার সার্টিফিকেট যদি মাধ্যমিক সার্টিফিকেট থাকে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন ভাই। এটা হচ্ছে এটাও কিন্তু আপনি স্কুল মানে এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। 12 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে কপিট কাম ব্রাঞ্চ সহকারী। এখানে হচ্ছে লোক নেওয়া হবে আপনার 480 জন ভাই। এখানে আপনি যদি এইচএসসি পাস থাকেন মানে মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ থাকেন এবং যদি কম্পিউটারে সর্বনিম্ন গতি সীমা যদি 20 থাকে বাংলায় এবং ইংরেজিতে যদি 20 থাকেন তাহলে কিন্তু আপনি 25 জন আবেদন করতে পারবেন ভাই। এটা কিন্তু 480 জন, প্রায় 500 জনের কাছাকাছি। আপনার 11 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে জাজ মোহরানা। এখানে লোক নেওয়া হবে আপনার 442 জন ভাই। হিউজ পরিমাণ সার্কুলার, আপনারা কিন্তু মিস করেন না ভাই। যাদের বয়স আছে এবং যাদের এইচএসসি পাস আছেন তারা কিন্তু সকলেই আবেদন করার চেষ্টা করবেন ভাই। এখানে আপনার শিক্ষা এখন কিন্তু বর্তমানে ভাই বাংলাদেশে ফেয়ার নিয়োগ হয়। এখন কিন্তু বাংলাদেশে ভাই এখন কিন্তু আপনি যদি ভালো করে পড়াশোনা করেন তো অবশ্যই কিন্তু আপনি চাকরি পাবেন। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে 2য় শ্রেণী বিভাগে জিপিএ সর্বনিম্ন সার্টিফিকেট, মানে আপনি যদি এইচএসসি পাস থাকেন সর্বনিম্ন 2.50 পেয়ে এবং কম্পিউটারের সাধারণ একটু দক্ষ থাকলে হবে। আর যদি যারা কম্পিউটার চালাতে পারেন না তারা কিন্তু আপনি আবেদন করার পরও কম্পিউটার সেন্টারে ভর্তি হয়ে কিন্তু আপনি কম্পিউটার শিখে নিতে পারবেন। নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে খারিজ সহকারী, গ্রেড হচ্ছে 16। এখানে আপনার লোক নেওয়া হবে 464 জন। এখানে বেতন স্কেল হচ্ছে আপনার 9,300 টাকাতে শুরু করে 22,490 টাকা। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে এবং কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার প্রতি মিনিট ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। 9 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে রেকর্ড কিপার। এখানে লোক নেওয়া হবে 291 জন ভাই। এখানে আপনার বেতন স্কেল হচ্ছে গ্রেড হচ্ছে 16। এখানে 9,300 টাকাতে শুরু করে 22,490 টাকা কিন্তু বেতন স্কেল। এখানে কিন্তু আপনার
যেটা লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সহকারী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে আপনি যদি এইচএসসি পাস থাকেন এবং কম্পিউটার চালানোর দক্ষ থাকেন তাহলে কিন্তু রেকর্ড কিপারে আবেদন করতে পারবেন। 8 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে পেশকার। এটা এখানে লোক হবে 378 জন। এখানে কিন্তু গেট হচ্ছে 16, আগের মতনই বেতন। এখানে কিন্তু আপনার সেম এইচএসসি পাস লাগবে এবং কিন্তু আপনার সর্বনিম্ন কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ লিখতে হবে। 7 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী। গেট হচ্ছে 16। এখানে বেতন স্কেল হচ্ছে 9000 টাকাতে শুরু করে 22,490 টাকা। এখানে লোক হবে 21 জন ভাই। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে কোনো স্বীকৃত বিভাগে হতে, মানে আপনি যদি এইচএসসি পাস থাকেন এবং কম্পিউটার চালানোর দক্ষ থাকে এবং প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং যদি বাংলা 20 শব্দ লিখতে পারেন তাহলে কিন্তু আপনি এই 7 নম্বর পদটির জন্য আবেদন করতে পারবেন। 6 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে নাজির কাম কেশিয়ার। গেট হচ্ছে 16। এখানে বেতন স্কেল হচ্ছে 9300 টাকাতে শুরু করে 22,490 টাকা। এখানে লোক নেবে 17 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগের, মানে আপনি যদি এইচএসসি পাস থাকেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকে এবং কম্পিউটার মুদ্রাক্ষরী প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ কিন্তু থাকতে হবে। 5 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ড্রাইভার, মানে যারা 8ম শ্রেণী পাস আছেন এবং ড্রাইভিং চালাতে পারেন, মানে গাড়ি চালাতে পারেন এবং হালকা বাড়ি লাইসেন্স আছে তারা কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারেন ভাই। এখানে হচ্ছে গেট হচ্ছে 15। এখন বেতন স্কেল হচ্ছে 9,700 টাকাতে শুরু করে 23,490 টাকা। এখানে লোক নেওয়া হবে হচ্ছে 12 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস, মানে আপনি যদি 8ম শ্রেণী পাস থাকেন এবং যদি আপনার হালকা বা বাড়ির লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। 4 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার। গেট হচ্ছে 15। এখানে বেতন হচ্ছে 9,700 টাকাতে শুরু করে 23,490 টাকা। এখানে লোক হবে 8 জন। এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছরের ডিপ্লোমা হতে, মানে আপনি যারা ডিপ্লোমা করছেন কম্পিউটার নিয়ে তাদের জন্য কিন্তু এই 4 নম্বর নিয়োগটা রয়েছে। 3 নম্বর পদটি রয়েছে এটা হচ্ছে সার্ভে। এখানে গেট হচ্ছে আপনার ডিপ্লোমা পাস লাগবে। এখানে লোক হবে 4 জন। 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে সার্বিয়ে। এখানে গেট হচ্ছে 14। এখানে লোক হবে কিন্তু 85 জন। কোন স্বীকৃত বোর্ড হতে 4 বছরে ডিপ্লোমা কমপ্লিট থাকতে হবে। 1 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে 7 কাম কম্পিউটার অপারেটর। গেট হচ্ছে 13। 11,000 টাকাতে শুরু করে 26,590 টাকা। লোক হবে 5 জন। এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমমান সিজিপি এবং ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে এবং প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ লিখতে হবে এবং প্রতি মুদ্রাক্ষরী প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 30 শব্দ বা বাংলা 25 শব্দ থাকতে হবে। তো এটা হচ্ছে আগের সার্কুলার, মানে এটা কিন্তু আপনার নতুন বয়স বাড়ানোর কারণে আমাদের এটা কিন্তু একবার এই 2বার আপনি পূর্ণ সংশোধন নিয়োগ দিয়েছে, এর আগেও একবার দিয়েছে। এটা নিয়ে 2বার কিন্তু পূর্ণ সংশোধন নিয়োগ দেওয়া হয়েছে ভাই। যারা যারা সুযোগ না হারাতে চান অবশ্যই আবেদন করুন ভাই। ভূমি মন্ত্রণালয় ভাই একটি বলতে গেলে একটি ভালো একটি জব। ভূমি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ, এগুলো কিন্তু একটি ভালো একটি জব। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।